বিশ্বজুড়ে সবচেয়ে জ্ঞানী প্রাণীগণ কেমন আছেন? আশাবাদী আমি যে আপনার সবাই ভালো আছে। তো আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটি বিষয় নিয়ে দাঁড়িয়েছি। বিষয়টি হচ্ছে বিশ্বজুড়ে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে একটা বিষয় চিন্তা ভাবনা জাগ্রত হয় যে বিশ্বজুড়ে হয়তো এমন কেউ আছে বা ঈশ্বর যাকে বলে থাকি অথবা সৃষ্টিকর্তাই বলে থাকি, তিনি হয়তো আছেন, তাই আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমরা আজ তার দ্বারা নিয়ন্ত্রিত, তাই নয় কি? আসলে আমি বিশ্বাস করি যে ঈশ্বর আছেন। তো আমি কোনো গ্রন্থ বিশ্বাসী না, বা আমি মহাগ্রন্থ পড়িনি, বা এমন কোনো বই পুস্তকও আমি এমন বিশেষ গুরুত্ব দিইনি, এবং পড়েছি যতটুকু জেনেছি আর নিজে যতটা বুঝতে পেরেছি, নিজের আত্মা এবং জ্ঞান যতটুকু বুঝেছি ততটুকু আমি প্রকাশ করছি। শুনুন, ঈশ্বর কোনো মানুষ নয়, অথবা প্রাণী নয়, বা কোনো কিছুই নয়। আপনি আসলে মূলত ভেবে থাকেন যে ঈশ্বর কোনো একটা প্রাণী অথবা আমাদের মতনই মানুষ রূপ, আসলে মূলত না। ঈশ্বরটা কি? এক্সাম্পল, আমরা এই মুহূর্তে কিছু জানি না। এক্সাম্পল, আপনি জানতেন এই ভিডিওটা যে ক্রিয়েট করছি বা কী নিয়ে ক্রিয়েট করব, এটা আগে থেকে কোনো জানতেন না। দেখার পর আপনি বুঝতে পারছেন হ্যাঁ, এটা ভিডিওটা এই বিষয় নিয়ে, তাই নয় কি? অর্থাৎ আমরা বিশ্বের কোনো কিছুই ঠিকঠাক জানি না, তবে কিছু কিছু বিষয় ঘটে গিয়েছে। অর্থাৎ এখন যে ভিডিওটা ক্রিয়েট করছি সেটা আপনি দেখতে পারছেন, পরবর্তী সময়ে আপনি বলতে পারবেন যে এই ভিডিওটা ক্রিয়েট হয়েছে। এইভাবে পৃথিবীর মধ্যে অনেক কাহিনী হয়েছে, অনেক কিছুই ক্রিয়েট হয়েছে যেগুলো তুলে ধরা হয়েছে। আর এগুলোর মধ্যেই কিছু কিছু বিষয় যা অলৌকিক বা অবাস্তবিক বা অদ্বিতীয় ঘটে না বা ঘটছে, কিন্তু খুব অবিশ্বাস্য, যা সাধারণ মানুষের দ্বারা অসম্ভব। তাই তো তার কাছে আমরা পরাজিত, যার কারণ হচ্ছে আমরা পরাজিত, তাই ঈশ্বর। এক্সাম্পল, ধরুন আপনি যখন হাঁটা অবস্থায় একটা গাড়ি আপনাকে ধাক্কা দিয়ে দিল, আপনার রক্তপাত ঘটে গেল, মরেননি। তো আপনি কি বলছেন যে আসলে হয়তো এটা ঈশ্বরই ঘটিয়েছে। ঈশ্বরটা কি? আসলে অসচেতনতা। তুমি হারছো, বাট তুমি কখনো জানতেই না যে আসলে আপনার সাথে বা তোমার সাথে এটা ঘটবে। অর্থাৎ আমরা অবগত নয়, এমন কিছু ঘটে যায়, তাই আমরা ঈশ্বর মেনে নেই। তাহলে কি করার প্রয়োজন? ঈশ্বরটাকে জাগ্রত করার প্রয়োজন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়ে যায়, তখনই আমাদের কাছে ঈশ্বর সচেতন হয়ে আসবে। ঈশ্বরটা হচ্ছে ভালো, যা আমরা ভালোভাবে পাই তাই ঈশ্বর, আর মন্দভাবে পেলেই হয়তো অন্য কিছু, বা পাপ করেছে, এই করে সেই করেছে। আসলে মূলত পাপও বিষয়টা এমনই যে আপনি একজন মানুষকে আজ গালি দিলেন বা বিহেভ করলেন বা যে কোনো প্রকারের ক্ষতি করলেন, তার মাইন্ড, অর্থাৎ তার মাইন্ডের মধ্যে যে একটা বিষয় চলছে, এটা একটা সিস্টেম। আপনার প্রতি তার একটা খারাপ চিন্তাভাবনা জাগ্রত হবেই, আর এটার এফেক্ট আপনার উপর পড়বেই। তখন আমরা বলি কি যে আমরা হয়তো কোনো পাপ করেছি আর পাপের ফল অনুভূতি করছি। আসলে মূলত পাপ বলতে এটাই যে আপনি যা করবেন তার প্রতিফল আপনি ফিরে পাবেন। অর্থাৎ কি? সিম্পল আরেকটি উদাহরণ দিই। আপনার স্বচ্ছ জলের মধ্যে আপনি কিছু ময়লা ফেলে দিলেন, ময়লাটা বের করতে গিয়ে কী করার প্রয়োজন? জলটাকে জলীয় বাষ্প তৈরি করে তারপর আপনি পূর্ণাঙ্গভাবে ওই ময়লাটা বের করতে পারবেন। অর্থাৎ কী দাঁড়িয়েছে? জলটাকে অনেক তাপ সহ্য করতে হয়েছে। কী কারণে? ওই ময়লাটা বের করার জন্য। ঠিক সেম কিছু কিছু সময় আমরা এমন কিছু করে ফেলি, আমাদের মধ্যে আমরা এমন কিছু করে ফেলি যার সংশোধন করতে গিয়ে অনেক জ্বালা পেতে হয়, কষ্ট পেতে হয়, কেবল ওই ঠিক জায়গায় ফিরে যেতে। যেমন ময়লা পড়েছিল জল থেকে ময়লা বের করার জন্য, পূর্ণাঙ্গভাবে ময়লাটাকে শুদ্ধিকরণ বা আলাদা করার জন্য পানিকে জ্বালা সহ্য করতে হয়েছিল। ঠিক সেম টু সেম আমরাও এমন কিছু করে ফেলি যার প্রতিফল আমরা ওই এটা খুঁজে বের করতে গিয়ে বা তা সংশোধন করতে গিয়ে অনেক কিছু
অনেক কিছু সহ্য করতে হয়। আর তখনই আমরা বলি এটা ঈশ্বর করেছে। না 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 না, এটা মাইন্ড ব্রাদার, এটা বিশ্বাস করে আমরা করে থাকি আর এটা সিস্টেম বাই সিস্টেম হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে ভাবনার মাধ্যমে এগুলো পরিবর্তন করতে পারি। গড়ার কিছু নয়, আমরা যা করছি তা কেবল সিস্টেম বাই সিস্টেম ঘটছে, আর যা আমরা জানি না তা ঈশ্বর, তাকে আমরা ঈশ্বর হিসেবে গণ্য করে থাকি। একটা উদাহরণ দেওয়া দেখি ঈশ্বর সম্পর্কে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। টেলিস্কোপ দেখেছেন? এত কিছু নয়, এত দূরবর্তী জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তা নেই। অনেক সময় দেখবেন যে একটা কাছের মধ্যে যখন সূর্য আলো লাগে, তখন সূর্যের আলোটা ওই কাছে পড়ার পর ওই কাঁচ এমনভাবে ক্রিয়েট করে সূর্য আলোটাকে, সে যখন কোনো কিছুর উপর পড়ে তখন খুব জ্বালা সহ্য করতে হয়, বা কাগজটা পুড়িয়ে দেয়। কী হচ্ছে? সূর্য পোড়াচ্ছে, কিন্তু না, এটা আমরা বলি কি যে কাজটা পুরাচ্ছে না, সূর্যের শক্তিটাকে সে ব্যবহার করে এটা সঞ্চয় করতে পেরেছে বলে আমরা বলে দিই কাগজটা পুড়িয়ে ফেলেছে। ঠিক সেম টু সেম মানুষও সৃষ্টি থেকে নেওয়া জ্ঞান যদি প্রয়োগ করতে পারে, কোনো কিছু করতে পারে, তখন তাকে আমরা বিশ্বাস ভাবি। ঠিক সেম টু সেম আমাদের বিশ্বের মধ্যে এমন কিছু কিছু ব্যক্তি এসেছিলেন যাদেরকে আমরা ভগবান বলে থাকি। ওনারা প্রকৃতি, ঈশ্বর থেকে, অর্থাৎ প্রকৃতি থেকে এমন কিছু জ্ঞান অর্জন করেছেন যা আমাদের উপর ভালো কল্যাণ কিছু এনে দিয়েছিলেন, তাই আমরা ঈশ্বর বলে থাকি। আর কিছু লোক যারা সৃষ্টি থেকে এমন কিছু নিয়েছেন যা আমাদের জন্য অকল্যাণকর, সেই জন্য আমরা বলে থাকি যে পাপী বা অসুর বলা হতো তৎকালীন সময়। যেটা এই হলো মূল বিষয়বস্তু আর কি, আমাদের ভাবনার মধ্যে সব কিছু। তো এরূপ যখন বর্তমানে ঘটে যাচ্ছে, যেমন ইলন মাস্ক, মার্ক জুকার, বিল গেটস, তারা কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে অর্থাৎ টাকা ইনকাম করেছেন অনেক প্রচুর পরিমাণ। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ওনারা হচ্ছে পলিটিশিয়ান, ওনারা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে অনেকটা ফেমাস হয়েছেন। তাই নয় যে আসলে মূলত ওনারা কোন দেবতা অবতার, এমন নয়। তারা ট্যালেন্টের মাধ্যমে নিজেকে বিকশিত করেছে আর সৃষ্টির মধ্যে এমন কিছু ইফেক্ট ফেলছে যা কল্যাণকর এবং তারা খ্যাতিমান, যাদের নলেজ খুব হাই, তাদেরকে আমরা জ্ঞানী বলে থাকি। আর তৎকালীন বলা হয়তো দেবতা অবতার, এইরকম আর কি। ঈশ্বর পৃথিবীতে কখনোই সৃষ্টি হতে পারে না, ঈশ্বরই, বা তার কোনো অস্তিত্ব নেই। ঈশ্বর হচ্ছে যা নয় তা। তাই আমরা কিছু কিছু বিষয় শুনেছি যে উনি ঈশ্বরের মতো বা ঈশ্বর ভেবে দেখে না, ঈশ্বর কিছুই নয়, কেবল মানুষের জ্ঞান বিকশিত করে, মানুষকে ডেভেলপ করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা মানুষ। তাই বুঝতে পেরেছেন হোয়াট ইজ ঈশ্বর? ঈশ্বর কিছুই নয়, কেবল মানুষই এগুলো ক্রিয়েট করেছে। আজ আমরা অনুভূতি করে থাকি কোন শক্তির কাছে পরাজিত, তাই আমরা ঈশ্বর ভেবে থাকি। ব্যাস এতটুকুই, এটাই আমার বলার ছিল। ঈশ্বর সম্পর্কে ধারণা কিছুটা হলেও পরিবর্তন হবে। বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।